আজকের অনুভূতিটা অনেক ভালো লাগছে আমার। এর পিছনে অবদান আসলে আমার আম্মুর আর আমার বাবার ছিল। আমি আসলে করোনার সময় হিপস করেছি, তো আমি হচ্ছে গিয়ে বাসা থেকেই হিপসটা শেষ করেছি। তখন আমি ইংলিশটা হচ্ছে গিয়ে একটু কম চাপ দিয়ে মানে কোরআনের দিকে একটু বেশি মনোযোগ দিয়েছি। আজকের মোমেন্টসটা হচ্ছে আমার খুবই ভালো লাগতেছে, পাশাপাশি আমি প্রাউডও ফিল করতেছি আমার আব্বু আম্মুর জন্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যারা আমার জন্য অনেক কষ্ট করেছে এবং অনেক পরিশ্রম করেছে, তো শুধু তাদের জন্যই নয়, যারা আমার টিচার আছে ওইটনে এবং যারা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টরা যারা আছে, তাদের জন্য আমি থ্যাঙ্কফুল হচ্ছি যে আজকে আমি হাফেজ এবং আমি গ্র্যাজুয়েট পেয়েছি ওইটন থেকে। আমার হাফেজ হওয়ার পিছনে আমার মেন আমাকে সাহায্য করেছিল আমার মা বাবা এবং আমার টিচার্সরা। এবং ইংলিশ মিডিয়াম করে আমাকে এই হাফেজ হতে সবার থেকে বেশি সাহায্য করেছে আমার মা, কারণ সে আমাকে অনেক হেল্প করেছে হলো বাসায় বারবার পড়তে, সবসময় সাহায্য করেছে। আমার মার উপরে ছিল, মা আর বাবা। আর হচ্ছে নিয়ত অনেক স্ট্রং থাকতে হয় যদি। সো আমি যখন প্রথম এসেছিলাম আমি অতটা পারিনি, আর মেমোরিজ তো একদম ফজরে করতে হয়। সো স্কুলটা আমাদের 6টার সময় ছিল, একদম ফজরের টাইমটা মিলানোর জন্য। এন্ড যদি বলতে যাই তাহলে এটা বেশি কঠিনও না, বেশি সহজও না। মানে কিছু ওয়ার্ড আছে যেগুলা অনেক মানে ই ধীরে সুস্থে পড়লে, তারপর কোরআন রিভাইজ করলে, অনেক কষ্ট করে রিভাইজ করলে দেন রিভাইজ করলে হয়, না হলে মানে প্রত্যেকটা আয়াত যে ধরে রাখা এগুলা অনেক মানে কঠিন আর কি। এই সিস্টেমটা আমাদের এই রুটিনটার পিছনে অনেক মানুষের অবদান রয়েছে। আমাদের মা বাবা, আমাদের টিচার্স, তারা অনেক তাদের প্রচেষ্টা এবং তাদের চেষ্টা আমাদের আজকের সাফল্যটা এনেছে। সকালে ভোরবেলা তাহাজ্জুদের সময় আমার মা উঠে যেত, উঠে আমাদের জন্য টিফিন বানায়, নাস্তা বানায় এবং আমাদেরকে সময় মতো ডেকে উঠে একদম সময় মতো স্কুলে পাঠানোর দায়িত্ব, এসব দায়ভার তো মারাই নেয় সাধারণত। এবং বাবারা আমাদের পৌঁছে দিত, তাদের হয়তো বা ভয়ে তাদের কোনো প্ল্যান থাকতো, তাদের কোরআন পড়া বাদ দিয়ে, তাদের আমল করা বাদ দিয়ে তারা তা দ্রুত করে মসজিদ থেকে এসে আমাদের নিয়ে যেতেন, আমাদের স্কুলে পৌঁছে দিতেন আমাদের গন্তব্যে। এবং ফেরেশতারা তাদের ডানা মেলে দিতেন আমাদের জন্য, যারা আমরা পথ যাচ্ছি ইলমের সন্ধানে।